বাস্তব বা চিন্তা জগতের সকল বস্তুর সুসংজ্ঞায়িত বিন্যাস বা সমাবেশকে সেট বলে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। স্টুডেন্ট কেয়ার কোচিং সেন্টারের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমরা মূলত কথা বলবো সেট নিয়ে। সেট কাকে বলে, সেট কত প্রকার, সেট প্রকাশের পদ্ধতি কয়টি ও কী কী, এই তিনটি বিষয় নিয়ে আজকে আমরা কথা বলবো। তো চলুন প্রথমে জেনে আসি সেট কাকে বলে। সেটের সংজ্ঞা হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের সকল বস্তুর সুসংজ্ঞায়িত বিন্যাস বা সমাবেশকে সেট বলে। আমি আবারও রিপিট করছি, বাস্তব বা চিন্তা জগতের সকল বস্তুর সুসংজ্ঞায়িত বিন্যাস বা সমাবেশকে সেট বলে। এখন আমি যদি আপনাকে একটা উদাহরণ দিই তাহলে এটা আপনি সহজেই বুঝতে পারবেন। যেমন ধরেন আমাদের ঘরের মধ্যে সোফা সেট আছে, বা আমরা একটা রুমকে অনেক সুন্দরভাবে সাজাই। এই যে সুন্দরভাবে সাজানোটা একটা সেট। যেমন ধরেন আমাদের গ্লাসের সেট আছে, কাপ ফ্রিজের সেট আছে, এরপরে জগ গ্লাসের সেট, এরকম অনেক কিছু সেট আছে, ডিনার সেট আছে। এগুলো এই যে সাজানো গুছানো জিনিসগুলো এক একটা সেট। এটা হচ্ছে বাস্তব জগতের সেট। আর চিন্তা জগতের সেট হচ্ছে, ধরুন আমি আগামীকালকে কোথায় যাব, কখন ব্যাক করব, কখন ফিরে আসব, হ্যাঁ কখন কোথায় রওনা দিব, এই যে টাইমগুলোকে আমি সাজিয়ে রাখলাম, এটা হচ্ছে আমার একটা চিন্তা জগতের সেট। অথবা আমি চিন্তা করতেছি ভবিষ্যতে আমি একটা বাড়ি করব, হ্যাঁ বাড়ির সামনে আমি কীভাবে ডিজাইন করব, আর সামনে তো হয়তো সুইমিং পুল দিব, অথবা আমি বাড়ির সামনে একটা গাড়ির পার্কিংয়ের জন্য জায়গা করবো, বাড়ির পিছনের সাইডে একটা বাগান করব। এই যে চিন্তা করতেছি এখন, এটা হচ্ছে একটা চিন্তা জগতের সেট। মানে কোনো একটা কিছুকে সাজিয়ে গুছিয়ে রাখা, এটা হচ্ছে একটা সেট। এই হচ্ছে সেট কাকে বলে, সেটের উদাহরণ গেল। এখন দেখেন সেট কত প্রকার ও কি কি। সেট হচ্ছে মূলত দুই প্রকার, একটা হচ্ছে সসীম সেট আর একটা হচ্ছে অসীম সেট। এখন সসীম সেট কাকে বলে? সসীম সেট হচ্ছে যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় তাকে সসীম সেট বলে। আবারও বলছি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে শেষ করা যায় অথবা নির্ধারণ করা যায় তাকে বলা হয় সসীম সেট। আমি যদি একটা উদাহরণ দিই, ধরেন সসীম সেট চন্দ্র এবং সূর্যের সেট, এটা একটা সসীম সেট। এরপর হচ্ছে জগ গ্লাসের সেট অথবা ডিনার সেট, এগুলো আমরা গণনা করে কিন্তু শেষ করতে পারবো, এগুলো হচ্ছে সসীম সেট। যেমন ধরেন যদি লেখা থাকে A = 1 2 3 4 5, তার মানে 1 2 3 4 5, এখানে হচ্ছে এটা একটা সসীম সেট। অর্থাৎ আমি দেখে বুঝতে পারতেছি এখানে সেটের 5টা উপাদান আছে, এই কারণে এটা হচ্ছে একটা সসীম সেট। আর হচ্ছে অসীম সেট কাকে বলে? যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। আবার বলছি, যে সেটের উপাদান সংখ্যা গণনা করে নির্ধারণ করা যায় না তাকে বলা হয় অসীম সেট। যেমন ধরেন আমাকে যদি বলা হয় তারার সেট, তাহলে তারা কি আমরা সহজে গণনা করে শেষ করতে পারবো? তারা আমরা গণনা করে শেষ করতে পারবো না, এজন্য তারার সেট হচ্ছে একটা অসীম সেট। এখন যদি আমাকে বলা হয় সমুদ্রের নিচে মাছের সেট, সমুদ্রের নিচে কত প্রকারের মাছ আমরা কি কেউ আদৌ জানি? এজন্য আমরা এই সমুদ্রের নিচে মাছের সেট হচ্ছে একটা অসীম সেট। এখন অসীম সেট, এখন আমি যদি এখানে উদাহরণ লিখি, যেমন ধরেন A = 1 2 3 4 5 ... তাহলে আমি কি জানি এই সেটটা কোথায় গিয়ে শেষ হয়েছে? অর্থাৎ এটা হচ্ছে অসীম, এটার কোনো সীমা রেখা নাই, কোন জায়গায় গিয়ে শেষ হয়েছে এটা আমরা জানি। তার মানে এটা হচ্ছে সসীম সেট আর এটা হচ্ছে অসীম সেট। এখন দেখেন সেট প্রকাশের পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি অনুসারে আবার সেট হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি, একটা হচ্ছে তালিকা আর একটা হচ্ছে গঠন। এখন সেট প্রকাশের পদ্ধতি হচ্ছে দুটি, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে গঠন পদ্ধতি। এখন তালিকা পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের সকল উপাদান সুনির্দিষ্টভাবে উল্লেখ করা থাকে তাকে তালিকা পদ্ধতি বলে। যেমন ধরেন 1 2 3 4 5, তার মানে এখানে 5টা উপাদান আছে, এটা সুনির্দিষ্টভাবে বলা আছে যে এখানে 5টা উপাদান আছে, তার মানে এটা একটা তালিকা পদ্ধতি সেট। আর হচ্ছে গঠন পদ্ধতি